হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? লাস্ট জুনে কোরবানি ঈদের দুদিন পর আমরা গিয়েছিলাম কলকাতাতে। তো সকাল 6টার দিকে আমরা বের হয়ে যাই। প্রথমে আমরা বের হয়ে বাসা থেকে নাস্তা করে নিই। নাস্তা করার পরে আমরা বেনাপোল বর্ডারের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আর গাড়িতে উঠে দেখুন বাচ্চাদের কী অবস্থা। হাই তাজরি, হাই তুবা, হাই তিয়াশা, হাই বিয়াদব ছেলে। এই বাচ্চাদের দুষ্টুমি দেখতে দেখতে আমরা চলে আসি বেনাপোল বর্ডারে ওদিন এত বেশি ভিড় ছিল, আমরা যা বুঝতে পারলাম যে আমরা যদি লাইনে দাঁড়িয়ে থাকি তো আমরা বর্ডার ক্রস করতে আমাদের সন্ধ্যা হয়ে যাবে। পরে আমরা 6,000 টাকা মতো 10 জনের জন্য ঘুষ দিয়ে আমরা বর্ডার ক্রস করি। বর্ডার ক্রস করার পরে ওই সাইডে আমরা গ্রিন লাইনের এসি বাস পেয়ে যাই, ওটাতে উঠে যাই। ওঠার পরে আপনার বাস থেকে কলকাতা পৌঁছাতে প্রায় 4 ঘন্টা মতো টাইম লাগে। বাস ছাড়ার 2 ঘন্টা পরে ওরা একটা লাঞ্চ ব্রেক দেয়। লাঞ্চ ব্রেক দিলে আমরা আমাদের লাঞ্চটা করে নিই। করার পরে সবাই বেশ ঘন্টাখানিক মতো একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পরে দেখি যে আমরা কলকাতা শহরে ঢুকে গিয়েছি। আর এটা হচ্ছে গিয়ে দমদম কলকাতা এয়ারপোর্ট রোডটা। এর আগে আমার বেশ কয়েকবার এই রাস্তাটাতে আসা হয়েছে, কিন্তু আমার কখনো কলকাতা আপনার ট্রেনে কখনো ওঠা হয় নাই। এই প্রথম অনেকবার দেখেছি ভিডিওতে। স্টেশনটা আজকে দেখলাম, ওদের স্টেশনটা অনেক বেশি ফেমাস। তারপরে আমরা চলে যাই নিউ মার্কেট এরিয়াতে যেয়ে আমরা একটা হোটেল খুঁজে, আমাদের হোটেলটার নাম ছিল হোটেল ক্রাউন। হোটেলটা বেশ সুন্দর ছিল, নিট অ্যান্ড ক্লিন ছিল, আর ওদের সার্ভিসও খুব ভালো ছিল। আমরা 10 জন ছিলাম, 4 জন বাচ্চা সহ। আমরা 3টা রুম নিয়েছিলাম। 8 জনের জন্য 2টো রুম আর 2 জনের জন্য একটা রুম। ওদের রুমের সাইজ অনেক বড় ছিল এবং সবথেকে বড় কথা ওদের ওয়াশরুম অনেক ক্লিন ছিল। আর আপনি রুমে সব ধরনের ফ্যাসিলিটিসই পেয়ে যাবেন, টিভি, ফ্রিজ সব কিছুই। এবং ওদের রুম সার্ভিসও বেশ ভালো ছিল। আমরা কিছু ফ্রেশ হয়ে আমরা বের হয়ে যাই সাথেই একটু খাওয়া দাওয়া করতে আর টুকটাক আশেপাশে ঘোরার জন্যই। বের হয়েই ট্রাম দেখতে পাই আমাদের হোটেলের সামনেই। এই প্রথম ট্রাম দেখলাম। দেখার পরে আমরা একটা সিএনজিতে করে চলে যাই নিউ মার্কেটে। ইচ্ছা করলে হেঁটেই যাওয়া যেত, কিন্তু অনেক টায়ার্ড ছিলাম, যার কারণে একটা সিএনজিতে করেই চলে গেলাম। তারপরে আমরা সবাই মিলে এদিক ওদিক হাঁটাহাঁটি করছিলাম। কলকাতার ঐতিহ্যবাহী রিক্সা দেখে নিলাম। আমার ইচ্ছা করছিল একবার উঠি, কিন্তু কেন জানি রিক্সাতে ওঠা আমার কাছে খুব বেশি অমানবিক মনে হয়, এই রিক্সাগুলোতে ওঠা আর কি। এরপর আমরা অর্নামেন্টস দেখছিলাম রাস্তার দুধার দিয়ে, আর বেশ কিছু শপিং করেছিলাম ভেতরে শপিং মল থেকে, কিন্তু ওগুলার কেন জানি আমি জানি না ক্লিপস আমি পেলাম না। এরপরে কলকাতার খুবই ফেমাস মিও অ্যামোরে কেক খেতে গেলাম। এত চিপ এদের কেকের প্রাইস, এত সস্তা কেকের দাম কিভাবে হয় এটাই বুঝতে পারি না। এরপর আমরা চলে গেলাম ভি মার্টে। আর ভি মার্টে গেলে তো একদম সবার মাথা নষ্ট হয়ে যাবে, স্পেশালি মেয়েদের। আপনি কোনটা রেখে কোনটা নেবেন। আমি কেন জানি না সামহাও আমার ভি মার্টের কোনো ক্লিপস নাই, এগুলো কীভাবে যেন ডিলিট হয়ে গেছে দেখলাম আর কি। তারপর এই তো আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এর পরের ভিডিওটা আসতে নেক্সট পার্টে। আজকের মতো বাই।